তুমি কি 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আর বচন অধ্যায়ের যা যা লজিক আছে পুরো লজিকটা সংক্ষেপে একবার বুঝে নিতে চাও যাতে তোমার আর কোনো সমস্যা না হয়? তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর বচন অধ্যায় থেকে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, যত লজিক আছে, বাক্য থেকে বচন, কোনটা এ বচন, কোনটা ই বচন, কোনটা আই বচন, ব্যাপ্যতা, গুণ, পরিমাণ, যা যা আছে বচন অধ্যায় সম্পূর্ণ লজিকটা এই ভিডিওতে তুমি পেয়ে যাচ্ছ। মন দিয়ে ক্লাসটা করো, জাস্ট শুধু মন দিয়ে ক্লাস করো, এমনি তোমার মাথার মধ্যে লজিক ঢুকে যাবে। আর অবশ্যই নতুন হলে বন্ধুদেরকে শেয়ার করবে। ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য। এখানে তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যারা ফিলোসফিতে 100% রেজাল্ট করে, তাদের জন্যই এই চ্যানেলটা। তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সম্পূর্ণ টিউশন কমপ্লিট। এখন যা হচ্ছে সম্পূর্ণ টিউশনটা এক্সট্রা ক্লাস হচ্ছে। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার, ফটাফট এই ক্লাসটা করে বাকি প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে ফুল টিউশনটা দেখে নেবে। কোনটা 8 মার্কের লজিক আসবে, কোনটা নোট আসবে, এমসিকিউ কয়টা পড়তে, কোন অধ্যায় থেকে এসিকিউ, পুরো টিউশনটা অধ্যায় ধরে সুন্দর করে সাজানো আছে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, বচন অধ্যায়ের সম্পূর্ণ লজিকটা বোঝার চেষ্টা করো। প্রথমত বচন, আস্তে আস্তে সব বুঝিয়ে দিচ্ছি, একবারই ক্লিয়ার। যা যা আছে বচন অধ্যায় সব লজিক একবারই ক্লিয়ার হবে। প্রথমত বচন মানে তুমি বোঝো গুণ, পরিমাণ। ক্লিয়ার? বচনকে কিভাবে ভাগ করা যায়? গুণ, একটা পরিমাণ। ক্লিয়ার? একবার বুঝতে পারো না, দুইবার তিনবার দেখবে ভিডিওটা 100%। আর যেগুলো লাইন বলছি পুরোটা খাতার মধ্যে লিখে নেবে, 100% বুঝবে, স্কিপ করবে না ভিডিওটা। বচনকে কিভাবে? গুণ, পরিমাণ। ক্লিয়ার? গুণ, পরিমাণ। গুণকে কিভাবে ভাগ করা আছে? দুই ভাগে, সদর্থক, নয়ার্থক। সদর্থক মানে হেবাচক, নয়ার্থক মানে নাবাচক। ক্লিয়ার? সদর্থক বচন কোনগুলি? এ আই। নয়ার্থক বচন কোনগুলি? ই ও। ক্লিয়ার? পরিমাণ মানে কি, কয় প্রকার? পরিমাণ মানে বচন কিন্তু দুই প্রকার, সামান্য বা সার্বিক, বিশেষ বচন। ক্লিয়ার? সামান্য বচন কোনগুলি? এই। বিশেষ বচন কোনগুলি? আই ও। ক্লিয়ার? এবার গুণ ও পরিমাণ মিলিয়ে তাহলে বচন কয় প্রকার? গুণ ও পরিমাণ মিলিয়ে বচন হচ্ছে 4 প্রকার, সামান্য সদর্থক, সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। ক্লিয়ার? এই যে এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এ বচনের নাম হচ্ছে সামান্য সদর্থক, ই বচনের নাম হচ্ছে সামান্য নয়ার্থক, আই বচনের নাম বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। কেন? গুণ ও পরিমাণ মিলিয়ে যেহেতু। ভালো করে দেখো, গুণ মানে দুই প্রকার, পরিমাণ মানে দুই প্রকার, সামান্য বিশেষ, আর গুণ মানে সদর্থক নয়ার্থক। তো এই দুটা মিলে যদি নাম হয় তাহলে এগুলোই দাঁড়াচ্ছে। ক্লিয়ার? এবার চলো পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা বচন কয়টা? 4টা। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য, মনে রাখতেই হবে। ই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য, মানে আছে ই বচনের দুটি পদই ব্যাপ্য। আই বচনের দুটি পদই অব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য। ই বচনের উল্টা হচ্ছে আই বচন। এখানে দেখো দুটি পদই ব্যাপ্য, এখানে দুটি পদই অব্যাপ্য। ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, আর এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। ভালো করে দেখো, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। তাহলে মুখস্থ রাখতে হবে, এ আর ই মুখস্থ রাখলে হয়ে যাচ্ছে। এ বচনের বিপরীত ও বচন, ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। ক্লিয়ার? মুখস্থ রাখতেই হবে। ক্লিয়ার? এবার হচ্ছে বাক্য বচন। এই যে প্রত্যেকটা বচন দেখলে, এ বচন, ই বচন, আই বচন, প্রত্যেকটা নিয়ম আছে। যে শব্দগুলো থাকলে এ বচন, যে শব্দগুলো থাকলে ই বচন, যে শব্দগুলো থাকলে আই বচন, যেগুলো থাকলে ও বচন হয়। তো কি কি দেখে নাও। প্রথমত এ বচনের নিয়ম কি কি দেখে নাও। সকল, সব, এগুলো কিন্তু খাতায় লিখে নেবে। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত এবং বাক্যটা হ্যাবাচক থাকলে এ বচন হবে। একদম সুন্দর করে লেখা আছে, একবার বুঝতে পারবে না, দুইবার রিডিং পড়বে। ক্লিয়ার? 100% মাথার মধ্যে ঢুকবে, এ বচন হবে। কোন শব্দগুলো থাকলে? এই শব্দগুলো থাকলে। ক্লিয়ার? এবার গঠন। গঠন মানে কি, কিভাবে এ বচনটা হয়। এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে, লিখে দিয়েছি সকল দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় বা হন, তারপর বিধেয়পদ দিতে হবে। গঠন। ক্লিয়ার? এটা কিভাবে এ বচন হলো আর কিভাবে গঠনটা, এটার উদাহরণটা দেখলে এবার ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখে নাও। এই যেমন এই সব মানুষ মরণশীল, এই যে সব মানুষ মরণশীল, এটা দেখে, যে সব দেখে সঙ্গে হ্যাবাচক দেখে এটা বুঝতে এ বচন, এলেপ দিয়ে করতে হবে। এই যে এলেপ, এই যে নিয়ম, এটা দেখে নিয়ম, আর এটা উদ্দেশ্যপদ, এটা বিধেয়পদ। তো যেহেতু এ বচন, তার শুরুটা সকল দিতে হবে। গঠনটা যা লিখেছি তাই সেই অনুযায়ী এখানে মানুষ, তারপর বাক্যের উদ্দেশ্যপদ মানুষটা, তারপর কি সংযোজক হয় বা হন দিতে হবে, সবার শেষে যা আছে বিধেয়পদ, এই বিধেয়পদ। সকল মানুষের মরণশীল, এ বচন
এটা এ পাশেও দিতে পারো, এ পাশেও কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার। যে গঠনটাতে দেখালাম, যে লেখাটা দেখালাম, ওই লেখার মানেটাই হচ্ছে এটা। প্রথমে শুরুটা, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় বাহন, শেষে বিধেয়পদ, এই বাক্যের বিধেয়পদ। তো ক্লিয়ার। আরেকটা উদাহরণ দেখো, প্রত্যেক রাজনীতি বিশদ, এই যে প্রত্যেক শব্দ এবং সঙ্গে হেবাচক দেখে বোঝা গেল এটা এ বচন। তো এই যে সকল, এ বচনের শুরুটা সকল দিতে হবে, তারপর বাক্যের উদ্দেশ্যপদ, তারপর হয় বা হন, তারপরে যে সৎ বিধেয়পদ, হন দিয়ে যেহেতু সম্মানীয় তাই হলো হন, তাহলে সৎ, শেষে এ বচন। ক্লিয়ার। সকল রাজনীতিবিদ হন সৎ, এ বচন। আশা করি দুটা উদাহরণ দেখে বুঝে গেলে একই নিয়মে হলো। ক্লিয়ার। তো ওই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এ বচন ক্লিয়ার হয়ে গেল। এবার চলো এ বচনের বিশেষ নিয়ম। কি বিশেষ নিয়ম ভালো করে দেখে নাও। কেবলমাত্র একভাবে এ বচন হলো, আরেকভাবে এ বচন হয়, এই জন্য এটা বিশেষ নিয়ম। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া কেউ নয় এবং হেবাচক থাকলে এ বচন হবে। ক্লিয়ার। এই যে এ বচনে, এই যে এভাবেও এ বচন হয়, ওইভাবে থাকলেও যেমন হবে, এইভাবেও থাকলেও এ বচন হবে। গঠনটা কি? এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে, তারপর বাক্যের উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করে বচন করতে হবে, অর্থাৎ সকল, তারপর বিধেয়, তারপর সংযোজক হয় বাহন, তারপর উদ্দেশ্যপদ দিতে হবে। কিভাবে এগুলো থাকলে এ বচন হবে তার পুরোটা এখানে আমি লিখে দিয়েছি। এবার এই কথাটার গঠনটা অনুযায়ী এবার উদাহরণটা দেখো। যতক্ষণ না উদাহরণটা দেখবে ততক্ষণ মাথার মধ্যে ঢুকবে না। উদাহরণ দেখো, যে কেবল মানুষই বুদ্ধিমান, এই কেবল কথাটা থেকে এবং হেবাচক দেখে বুঝতে পারলাম এটাও এ বচন হবে। কিন্তু বচন করার সময় শুরুটা সকল তো অবশ্যই দিতে হবে, কিন্তু এই বাক্যের উদ্দেশ্য বিধেয়পদ স্থান পরিবর্তন করতে হবে। অতএব বিধেয়টা সামনে নিয়ে আসতে হবে, উদ্দেশ্য বিধেয়পদ করে দিতে হবে, যা সংযোজকটা হয় তো রাখতেই হবে। তাহলে কি হলো? সকল বুদ্ধিমান জীব হয় মানুষ। এই বুদ্ধিমানের সাথে জীব কেন যোগ করলে? আলটিমেটলি জীবিত মানুষ, এই জন্য শুধু সিম্পল দিলাম, দিলে কেমন লাগতো? সৌন্দর্য। এই জন্য বুদ্ধিমান জীব হয় মানুষ, সংযোজক। দেখো এই কথাটা পুরোটা এখানে লিখে দিয়েছি। ক্লিয়ার। তারপর দেখো শুধুমাত্র সৈনিক, শুধুমাত্র এ দেখে উদ্দেশ্য চেঞ্জ হবে, আর এটা এ বচন হবে। তার মানে সকল, এ বচন মানে সকলটা দিতে হবে। তারপর কি বিধেয়পদটা সামনে আসবে, হয় বা দিতে হবে, মিডিলে সংযোজক দিতে হবে, তারপর সৈনিকটা শেষে মানে উদ্দেশ্যপদটা বিধেয়পদে যাবে। সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক, এ বচন। ক্লিয়ার। তো আশা করি বুঝতেই পারলে প্রশ্নটার উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল বচন করার সময়। কখন? সব জায়গায় নয়, কেবলমাত্র এই শব্দগুলো থাকলে। তার জন্য আমি এখানে লিখে দিয়েছি কিভাবে এটা হলো। ক্লিয়ার। একবার বুঝতে পারবে না, দুইবার রিডিং পড়বে, তাহলে ঠিক মাথার মধ্যে ঢুকে যাবে। ওই একবার দেখলাম মাথায় ঢুকলাম না, কিছু হবে না। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এ বচনের বিশেষ নিয়ম। এবার চলো নেক্সট নিয়ম। তারপরে বাকি ক্লাসগুলো দেখবে সব মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এবার ই বচনের নিয়ম। এই যে ই বচনের নিয়ম কি? কোনো নয়, কখনোই নয়, নেই, কেউই নয়, শব্দ থাকলে ই বচন হবে। ক্লিয়ার। গঠনটা দেখে নাও। ই বচনের গঠন যেমন এ বচনের গঠন ছিল, ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক নয় বানন, তারপর বিধেয়পদ দিতে হবে। কিভাবে করতে হবে পুরোটা গঠনে আমি লিখে দিয়েছি। এই গঠনটা অনুযায়ী বচনটা হচ্ছে। যেমন দেখো, কোনো পশু পাখি নয়, এই যে কোনো পশু, কোনো নয় মিলে আছে, তাহলে কি কোনো নয়, এখানে কি নিয়মে কি ছিল? কোনো নয়, কখন নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে কি হবে? ই বচন হবে। তাহলে ক্লিয়ার। এটা থেকে আমি বুঝে গেলাম এলেফ দিয়ে করতে হবে বচন। কোনোটা যতই কোনো থাকুক, নিয়ম মানে ই বচনের শুরুটা কোনো দিতেই হবে, কোনো। তারপর কি? উদ্দেশ্যপদ, বাক্যের উদ্দেশ্য পশু, তারপর কি নয় দিতে হবে, শেষে পাখি বিধেয়পদ। কোনো পশু নয়, পাখি, ই বচন। আরেকটা উদাহরণ দেখো, সবুজ ইঁদুর নেই, এই যে নেই মিলে গেছে, শুরুতেই বলছি, তা নেই থাকলে কি হবে? ই বচন হবে। কোনো দিতেই হবে কোনো, তারপর কি? উদ্দেশ্যপদ ইঁদুর, এই ইঁদুরটা ইঁদুর উদ্দেশ্যপদ, তারপর নয় সবুজ, ই বচন। আরেকটা উদাহরণ দেখো, লাল নীল নয়, এই ধরনের, বা লাল নীল কখনোই নয়, তার মানে এই ধরনের শব্দ থাকলে কি হবে? ই বচন হবে। তাহলে উত্তর কি হবে? কোনো, শুরুটা দিতে কোনো, তারপর লাল, নয় নীল, ই বচন। ক্লিয়ার। আশা করি তিনটা উদাহরণ দেখেই তুমি বুঝে যাবে যে এইগুলো এইভাবেই ই বচন হবে। ক্লিয়ার। এবার চলো আই বচনের নিয়ম। আই বচনের নিয়ম কি? আই বচনের নিয়ম হচ্ছে কোনো, কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয় এবং বাক্যটায় হ্যাঁ বাচক থাকলে এই শব্দগুলো মনে রাখতে হবে। যদি না রাখো তাহলে করা কিচ্ছু নেই। ঠিক আছে, আই বচন হবে। ক্লিয়ার। হ্যাঁ বাচক থাকলে আই বচন হবে। গঠন যেমন আই বচনের শুরুটা কোনো দিয়ে হবে, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় বাহন, তারপর বিধেয়। কিভাবে বচনটা হবে প্রত্যেকটা গঠন লিখে দিই, ভেরি ইম্পর্টেন্ট। এখানেই সব বলা আছে। আর উদাহরণটা তো আরো জলের, উদাহরণটা দেখলে আরো জলের মতো ক্লিয়ার কিভাবে এই বচনটা হচ্ছে। দেখো, মানুষ সাধারণত আর হ্যাঁ বাচক দেখেই বোঝা গেল এটা আই বচন। আই বচন মানে তার শুরুটা কোনো দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ, এই বাক্যের উদ্দেশ্যপদ মানুষ, তারপর হয়, শেষে যা সৎ। এই নিয়মের সব, এই নিয়মটা দেখেই তো তুমি বুঝতে পারলে এটা আই বচন, এদের নিয়মটা উঠে যাবে। তাহলে কি হলো? সৎ।
আই বচন। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো, 60% ছাত্রী ইংরেজিতে ভালো। তাহলে এই যে পার্সেন্ট দেখে এবং হেবাচক দেখে ধরা হলো এটা আই বচন হবে। আই বচন মানে কোনো কোনো দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ কি ছাত্রী, তা হয় এমন যারা ইংরেজিতে এমন যারা কেন দেওয়া হলো মিলানোর জন্য, হয় এমন যারা ইংরেজিতে ভালো। তাই ইংরেজিতে ভালোটা গোটায় বিধেয়পদ ছিল, দেখো ইংরেজিতে হলো বিধেয়পদ। ক্লিয়ার? এটা হলো আই বচন। এবার চলো ও বচনের নিয়ম। আই বচনের সেম শব্দ, শুধু এখানে নাবাচক থাকলে ও বচন হয়। এখনই যেটা দেখলে সেগুলোই দেখো, কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, কতিপয়, শতকরা এবং বাক্যটা নাবাচক। একই শব্দ এখনই দেখলে আই বচন। ওই শব্দগুলো শুধু এখানে কি পার্থক্য, নাবাচক। সেম শব্দ থাকবে, নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে, সেম শব্দ থাকলে হ্যাবাচক থাকলে আই বচন হয়। এটা আরো জলের মতো সহজ। ও বচন উদাহরণটা, গঠনটা দেখো, ও বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক, এটা নয় বা নন, তারপর বিধেয়পদ দিতে হবে। ক্লিয়ার? উদাহরণটা দেখো ভালো করে আরো বুঝে যাবে। মানুষ সাধারণত সৎ নয়, একই উদাহরণ দিয়েছিলাম। এবার দেখো মানুষ সাধারণত সৎ নয়, যে নয় থাকলেই আর সাধারণত থাকলেই ও বচন হয়ে যাচ্ছে। তাহলে ও বচন মানে কোনো কোনো, এটাও কোনো কোনো দিয়ে শুরু করতে হবে, তারপর উদ্দেশ্যপদ মানুষ, তারপর নয়, শেষ সৎ। ক্লিয়ার? ও বচন। ক্লিয়ার? তারপর দেখো শতকরা 60% ছাত্রী ইংরেজিতে ভালো। একই উদাহরণ দিয়েছি যে হেবাচক থাকলে আই বচন হয়ে যাচ্ছে, আবার নাবাচক থাকলে ও বচন হয়ে যাচ্ছে। তাহলে এই যে শতকরা 60%, এই যে দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু কঠিন কিছুই না। এই যে শতকরা মিলে গেছে এবং নয় আছে, তাহলে এটা ও বচন। কোনো কোনো ছাত্রী নয় এমন যারা ইংরেজিতে ভালো, ইংরেজিতে ভালোটা বিধেয়পদ আর ছাত্রীটা উদ্দেশ্যপদ। তাহলে কোনো কোনোটা শুরু আর নয়টা শেষে মিডিলে দেওয়া হবে সংযোজক। নয় এমন যারা, হয় এমন যারা, নয় এমন যারা, এগুলো মিলানোর জন্য দেওয়া হয়। নাবাচক হলে নয় এমন যারা, হেবাচক হলে হয় এমন যারা। তো ক্লিয়ার? কোনো কোনো ছাত্রী নয় এমন যারা ইংরেজিতে ভালো। আশা করি বুঝে গেছো কিভাবে এলো ও বচন। এবার চলো আই ও বচনের বিশেষ নিয়ম। বিশেষ নিয়মটা কি দেখে নাও। কদাচিৎ, কচিৎ, খুব কম, এই যে এই শব্দগুলো কদাচিৎ, কচিৎ, খুব কম, এই শব্দগুলো থাকলে এবং বাক্যটা হেবাচক থাকলে ও বচন হবে এবং বাক্যটা নাবাচক থাকলে আই বচন হবে। সেটা কেমন মাথায় ঢুকলো না, সহজে একটু ব্র্যাকেটে লিখে দিয়েছি। দেখো, বাক্যটা হেবাচক থাকলে ও বচন হবে, বাক্যটা নাবাচক থাকলে আই বচন হবে। মানে এই যে প্রশ্নগুলো, এই শব্দগুলো যদি থাকে এবং বাক্যটা যদি হেবাচক থাকে, উত্তরটা ও বচন করব। এই শব্দগুলো থাকবে, এই যে শব্দগুলো থাকবে আর বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে আই বচন করব। ক্লিয়ার? উদাহরণটা দেখ, গঠন। গঠন মানে কি, যেভাবে আই বচন হলে আই বচনের গঠন, ও বচন হলে ও বচনের গঠন, যেটা এগুলো বিশেষ নিয়ম। যেটা নর্মালি হলো বচন তো চারটাই, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, ওই গঠনই হবে। কিন্তু এটা হচ্ছে আই বচনটা আই বচনেরই হবে, ও বচনটা ও বচনেরই গঠন হবে। যেটা যেভাবে আই বচন দেখালাম, ও বচন ওইভাবেই হবে। উদাহরণটা দেখো, মানুষ কদাচিৎ সৎ, এই যে কদাচিৎ সঙ্গে হেবাচক থাকলে কি হবে, ও বচন হবে। আর ও বচন মানে ও বচনের গঠন, শুরুটা কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ মানুষ, নয়, শেষে সৎ, এই যে সৎ বিধেয়পদ, মানুষটা উদ্দেশ্যপদ, তাহলে ও বচন। আরেকটাও দেখো, মানুষ কদাচিৎ সৎ নয়, দেখো কদাচিৎ সঙ্গে হেবাচক থাকলে ও বচন হয়ে গেল, কদাচিৎ সঙ্গে নাবাচক থাকলে আই বচন হয়ে যাবে। তাহলে আই বচন মানে আই বচনের গঠন, কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ মানুষ, তারপর হয় শেষে সৎ। তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ, আই বচন। কেন হলো, এই জন্য শুরুতেই বলে দিয়েছি। এই দেখো, এই শব্দগুলো থাকলে, কদাচিৎ, কচিৎ, খুব কম শব্দ থাকলে কি হবে, বাক্যটা হেবাচক থাকলে এবং বাক্যটা হেবাচক থাকলে ও বচন হবে, এবং এই শব্দ থাকলে এবং বাক্যটা নাবাচক থাকলে আই বচন হবে। তার মানেটা দাঁড়াচ্ছে বাক্যটা হেবাচক থাকলে ও বচন হবে, বাক্যটা নাবাচক থাকলে হচ্ছে আই বচন হবে। তাই বলে সব জায়গায় না, এই শব্দগুলো দেখতে হবে। তার জন্য উদাহরণটা দিয়েছি। এই দুটো উদাহরণ দেখো জলের মতো পরিষ্কার। এই যে কদাচিৎ সঙ্গে হেবাচক, এই জন্য ও বচন। কদাচিৎ, কচিৎ, খুব কম, যাই থাকুক, এগুলো থাকলেই, আর নাবাচক থাকলে আই বচন। ক্লিয়ার? এবার হচ্ছে আরেকটা নিয়ম, নেক্সট নিয়ম দেখে নাও। লাস্ট নিয়ম, ও বচনের বিশেষ নিয়ম দেখে নাও। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত এবং বাক্যটা নাবাচক থাকলে ও বচন হবে। মানে আরেক ভাবেও ও বচন হবে। অর্থাৎ কি, এ প্লাস নাবাচক, অর্থাৎ এই যে এই সকল, সব, সমস্তগুলো কার নিয়ম ছিল, এ বচনের নিয়ম ছিল, কিন্তু ওগুলোর সাথে যদি নাবাচক থাকে তাহলে ও বচন হয়ে যাবে। এই জন্য লিখে দিয়েছি, অর্থাৎ এ প্লাস নাবাচক হলে ও বচন হবে। গঠন, ও বচন মানে ও বচনের গঠন, যেটা ওই যেভাবে ও বচন দেখিয়েছি ওইভাবেই গঠনটা হবে। হ্যাঁ, এবার উদাহরণটা দেখো, তাহলেই বুঝে যাবে যে সব আম মিষ্টি নয়। সাধারণত অনেকেই ভাবতো সব মানেই তো এ বচন, না, সবের সাথে দেখতে হবে হেবাচক না নাবাচক, সব কিছুই দেখতে হবে। তো সবের সাথে নয় আছে, এই জন্য তো বলি যে এ বচনের নিয়মের সাথে যে নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে। কি কি শব্দ সঙ্গে নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে, সব আছে সঙ্গে নাবাচক, এই জন্য ও বচন। আর ও বচন মানে ও বচনের গঠন, কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ দিতে হবে আম, নয়, মিষ্টি, ও বচন। আরেকটা উদাহরণ দেখো, মানুষ সর্বদা সুখী হয় না, এই যে সর্বদার সঙ্গে নয় আছে, তাহলে এই জন্য ও বচন। কোনো কোনো, ও বচন মানে কোনো কোনো, তারপর মানুষ, তারপর নয়, সুখী। ব্যাস, এই হলো তোমাদের ও বচনের বিশেষ নিয়ম। তো এতগুলোই ছিল নিয়ম।
ঠিক আছে, এতগুলো ছিল নিয়ম। তো এবার হচ্ছে লজিকটা কি, লজিকটা দেখে নাও। তাহলে এখানে কি কি লজিক শিখলে, এখানে বাক্য বচন তো শেখা হয়ে গেল। গোটা ফিলোসফিতে এই চ্যাপ্টারটা তোমার গোটা ফিলোসফিতেই লজিকে কাজে লাগবে। এই চ্যাপ্টারটা যে জানবে না তার কপালে দুঃখ আছে, কারণ প্রত্যেকটা লজিকে শুরুতে তোমাকে বচন করতে হবে। এবার দেখো এই লজিক থেকে যেমন নিচের বাক্যগুলিকে বচনের রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপ্য হবে উল্লেখ করো। এই যে ব্যাপ্যতা শিখালাম, ব্যাপ্যতা যে প্রথমে লাইনগুলো লেখালাম, ওটা থেকে কি কি কিভাবে প্রশ্ন হতে পারে দেখে নাও। যেভাবে দিয়েছি সেভাবে প্রশ্ন। সব আম মিষ্টি নয়, সব আম মিষ্টি নয়, এটার প্রথমত কি করতে হবে, তাহলে বচন করতে হবে। সবের সাথে নয় আসতে ও বচন, কোনো কোনো আম নয় মিষ্টি ও বচন। ক্লিয়ার? এখনই নিয়ম দেখালাম, ওই নিয়মগুলো না জানলে এটা বুঝতে পারবে না ভালো করে। দেখো আমি সবের সাথে নয় আছে, এই জন্য ও বচন, কোনো কোনো আম নয় মিষ্টি ও বচন। এবার যেহেতু এটা ব্যাপ্যতা, যে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করতে হবে, তাহলে ব্যাপ্যতা বললে উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ বলতে কি, যে আমটা উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ আম অব্যাপ্য। যেহেতু এটা ও বচন, বিধপদ মিষ্টি ব্যাপ্য। কেন? কারণ ও বচনের ব্যাপ্যতা আমি শুরুতে দেখিয়েছি। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, ই বচনের দুটি পদই ব্যাপ্য, আই বচনের দুটি পদই অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। এই যে শুরুতে ব্যাপ্যতা দেখালাম, পদের ব্যাপ্যতা, ওগুলোও লাগবে। তাহলে ওগুলো এইভাবে কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে ওই লজিকটা এইভাবে তোমাকে বলতে হবে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য। আশা করি বুঝে গেছো এটা। এবার নেক্সট হচ্ছে গুণ পরিমাণটা কিভাবে প্রশ্ন হয় দেখে নাও। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। মানুষ ছাড়া কেউ চালাক নয়, যে ছাড়া কেউ নয় থাকলে কি হবে, ছাড়া কেউ নয় থাকলে কিন্তু এ বচন হবে। তার মানে কি হবে, সকল চালাক ব্যক্তি হয় মানুষ, এ বচন। ঠিক আছে, গুণ সদর্থক, গুণ অনুযায়ী বচন শুরুতে দেখালাম। গুণ অনুযায়ী বচন কয় প্রকার, দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সদর্থক আর একটা নর্থক। আর পরিমাণের বচন কয় প্রকার, সামান্য আর বিশেষ। তাহলে এই শুরুতে দেখো, তাহলে যেহেতু মানুষ ছাড়া কেউ চালাক নয়, তাহলে এটি কোন বচন হলো, এ বচন। গুণ কি, সদর্থক বা হেবাচক। যেহেতু এ বচন হচ্ছে সদর্থক হয় বা হেবাচক হয়। আর পরিমাণ কি, পরিমাণ মানে বচন দুই প্রকার, সামান্য আর বিশেষ। সামান্য বচন গুণগুলি এ আর ই, বিশেষ বচন গুণগুলি আই আর ও। তার মানে যেহেতু এটা এ বচন, তাহলে পরিমাণ কি হবে, সামান্য বা সার্বিক। তো এই হলো, এগুলো এইভাবে প্রশ্ন। আর লজিক তো শুরুতে শিখিয়ে দিলাম। তো এই হচ্ছে তোমাদের পুরো লজিক। এবার ডিটেলস ফুল মেইন ক্লাসটা এবার দেখে নাও।